রাহমাতুল লিল আলামিন নবীজি নিজে ঘোষণা করেছেন, উম্মত জাননি যারা সুদ খায় তাদের ঘরের খাবারটাকে আমার নবী পায়খানার সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? সে যারা সুদ খায় তাদের ঘরের খাবারটাকে আমার নবীজি পায়খানার সাথে তুলনা করেছে। শুধু তাই নয়, একজন আল্লাহর ওলি বলছেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ব্যভিচারী করে, বুঝছেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা ব্যভিচারী করে, ওই ব্যক্তির নাম নিয়ে যদি একটা তাবিজ বানাইয়া ওই তাবিজের পানিটা, ওই তাবিজটা পানির মধ্যে মিশাইয়া ওই পানিটা যদি আপনি যে জমির মধ্যে পোকামাকড় ধরে না, ওই জমিনে যদি ছিটাই দেন, পোকামাকড় দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। পোকামাকড় দূর হয়ে যাবে। দেখেন, পোকামাকড় পর্যন্ত তাদেরকে ভয় পায়। কত নিকৃষ্ট! এটা কিন্তু আমার কথা না, কোরআনে আজকের আলোচনায় আসছে। আমি কি বলছি বুঝছেন? আজকের আলোচনায় সুদ হারাম হালাল নিয়ে আলোচনা, হারাম হালাল নিয়ে আলোচনার প্রেক্ষাপটে নবীজি এখানে হাদিসের কথা কিছু টেনে এনেছে। নবীজি বলেছেন যে আবার কিছু ওই যে আমাদের ভাই বারাত আছে না, বোনরা আছে না, তাদের জমি, তাদের অংশীদার, এইগুলা যে আমরা সঠিকভাবে বন্টন করি না, বরঞ্চ তাদের জমিগুলাকে আমরা দখল করে রাখায়, ওয়ারিস যাদেরকে বলা হয়, ওইগুলাও খাওয়া আমার আপনার জন্য, এবং যারা এই কাজগুলা করে তাদের জন্য এগুলা হারাম। আমরা দুনিয়াটা মনে জান্নাতে তো সোজা না, আমি আপনি জান্নাতে চলে যাব, জান্নাতের টিকিট বিক্রি করতেছে, লাভ নেই। সাধারণ সাহেব বলে, আমাকে যারা চিনছ না, এখনো চিনো না, চিনবাই, মাটির পর্যন্ত আমাকে চিনি। নাউজুবিল্লাহ। তারা যত এখন বর্তমান যে কাজগুলো করতেছে সেদিকে আমি যাবো না, আমার কোরআন এবং হাদিসের আলোচনায় আমি থাকবো। আমার বন্ধুরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, মান কাতানি রাসা ওয়ারিসি কাতাল্লাহু মিরাসাহু মিনাল জান্নাত। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, যে ব্যক্তি উত্তরাধিকারীর অংশ নষ্ট করিয়াছে, আল্লাহ তাআলা তাহার জন্য বেহেশতের অংশটা কাটিয়ে দিয়েছে, জান্নাতের অংশ কাটিয়ে দিয়েছে। যাদের উত্তরাধিকার অংশ নষ্ট করেছে, বায়ের অংশ আমরা অনেকে বন্টন করার ক্ষেত্রে গিয়ে অনেকের বায়ের অংশ মেরে ফেলি, বায়ের অংশ সঠিকভাবে দেই নাই, বোনের অংশ আছে, বোনের অংশটা আমরা কেটে ফেলি, আমরা বোনের অংশ দেই নাই। ও আমার বাবা মায়েরা, আজকাল এই আলোচনা থেকে আপনারা শিক্ষা দিবেন, যদি এইরকম কোন কাজ করেন তাহলে হাসরের ময়দানে আল্লাহর কাঠগড়ের মধ্যে আপনি জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, তারা কখনো জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তারা কখনো জান্নাতে যেতে পারবে না। পারলে অঙ্ক কইলেন আর নামাজ পড়লেন, লাভ নাই। অনেকে এইগুলো করে না, আবার দেখা গেল নামাজও ঠিকই করে, আমার ইমাম সাহেব বলছে, বছরের সময় মানুষ হয় না, ইমাম সাহেব নিজে একা নামাজ পড়ে আসবে। এটাই ইমানের পরীক্ষা। এটা
এটাই মানে পরীক্ষা। এই শীতের সিজন অনেকের ঘুম ছাড়ে না। আর আমার কি হয় জানেননি, ফিরের তারা ব্যথা করে, 5টার সময় ঘুম লেগে যায়, এত রাত্রি ঘুমায়, ফিরের ধারা ব্যথা করে, 5টার সময় ঘুম লেগে যায়। কিন্তু আমরা যারা আছি আসলে কি জানেন, আমরা ঘুমাইতে ঘুমাইতে রাত 1টা 2টা বাজে ফেলি, ঠিক না? বিভিন্ন ব্যবসা, বিভিন্ন রকমের আপনার চিন্তাধারা, আবার মোবাইল আছে, মোবাইল নিয়ে টিপাটিপি করা, মোবাইল নিয়ে তো টিপাটিপি করলে এমনি সময় যায় না, ঠিক কিনা? মোবাইলে আমরা হায়াতটা কমাই লেছি, বুঝছেন নি? এই মোবাইলে আমাদের হায়াত কমাইছে। এই মোবাইল যদি না থাকতো তাহলে মানুষ 100 বছর বাঁচত। আগের মানুষ 100 বছর বাঁচছে না, বাঁচছে কিন্তু 110, 20, 30 বছর পর্যন্ত বাঁচছে। কেননা তারা আল্লাহকে ভয় করত, কেননা তারা আল্লাহর হুকুম মানত, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ত, মা বাবার খেদমত করত, আর কুসংস্কার কাজের দিকে তাদের কখনো নেশা যাইতো না, তাদের চোখ যাইতো না। এমনকি আমি দেখতাম আগেরকার মহিলারা যারা আছে, এখনো বর্তমান আছে, তারা কখনো এখনো পুরুষের সামনে আইসা দাঁড়ায় না। আওয়াজ করে বলে ঠিক কিনা? পুরুষের সামনে আইসা দাঁড়ায় না। আমার বাবারা, আপনারা যদি মনে করেন যে আমি নারীদের নিয়ে বেশি আলোচনা করি, নারীদেরকে নিয়ে আমি আলোচনা করেছি না। কোরআন এবং হাদিসের মধ্যে নারীদেরকে নিয়ে আল্লাহ নিজে আলোচনা করেছেন, রাসূল নিজে আলোচনা করেছেন। অনেকে মাইন্ড করে যে হুজুর শুধু নারীদেরকে নিয়ে আলোচনা করে। আরে বাবা ভাইরা, নারীদেরকে নিয়ে তো আল্লাহ নিজেই কোরআনের মধ্যে আলোচনা করেছেন, নারীদেরকে নিয়ে আল্লাহ রাসূল নিজে আলোচনা করেছেন। আর সেই কথাগুলোতে আপনাদেরকে বলে দিচ্ছি, সতর্ক করে দিচ্ছি, কারণ নারীরাই তো পথভ্রষ্ট বেশি। আওয়াজ করে বলো ঠিক কিনা? একটা নারী পারে একটা পুরুষকে ভালো করতে, একটা নারী পারে একটা পুরুষকে নামাজি বানাইতে, একটা নারী পারে একটা পুরুষকে জান্নাতে নিতে, আবার সেই নারী পারে একটা পুরুষকে জাহান্নামের মধ্যে নিতে। আওয়াজ করে বলো ঠিক কিনা? মাইন্ড করবেন না। অনেক নারীরা আছে আমার প্রতি খুব, শুধু নারীদেরকে নিয়ে আলোচনা করি, নারীদেরকে নিয়ে আলোচনা আমি নিজে করি না। আল্লাহ নিজে কোরআনের মধ্যে বলেছেন, যে খুতবাটা পড়ি সেটাই নারীর একটা সংকেত দিয়ে থাকে। এত বোঝা গেল নারীরা তোমরা সতর্ক হও, তোমাদের মাধ্যমে ইসলাম ধ্বংস হবে, তোমাদের মাধ্যমে এই বেপর্দা হবে। তোমরা যদি সঠিক থাকো তাহলে বেপর্দা হবে না, মানুষ কখনো খারাপ কাজ করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ও নারীরাই, ও স্ত্রীগণরাই, আমি তোমাদেরকে ঘরে আবদ্ধ থাকার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আওয়াজ করে বলো ঠিক কিনা? ইতিহাস ঘেটে দেখেন, ইতিহাস ঘেটে দেখেন, আগের নারীরা, পূর্ব নারীরা, আল্লাহ বলে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ সেটা বলেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা, ও নারীরা, তোমরা জাহিলিয়া যুগের মতো হয়ে নাই, জাহিলিয়ার যুগের মতো হয়ে নাই। জাহিলিয়ার যুগটা তেমন ভালো ছিল না, তারা বেপর্দায় চলছে, তারা উলঙ্গ অবস্থায় চলছে, আওলায় কেশে চুলগুলা উড়ায়া উড়ায়া রাস্তা দিয়ে চলাফেরা করছে। এমনকি আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ বলেছেন, নারীরা তোমরা ঘরের মধ্যে থাকো, আর তোমরা যদি ঘরের মধ্যে থাকি আমার ইবাদত করো, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেব। দেখছেন, আল্লাহ আবার সুসংবাদও দিয়েছেন নারীদেরকে, নারীরা জান্নাতে যাইতে ইজি, সোজা, যদি আল্লাহর হুকুম মানে। কারণ তারা যদি ঘরের মধ্যে থাইকা শুধু স্বামীর খেদমত করে, সংসারটা দেখাশোনা করে, আর 5 ওয়াক্ত নামাজ পড়ে, নারীদের জন্য এত সোজা জান্নাতে যাওয়া। আল্লাহ বলেন, তারা যদি এই কাজটা করে, আমি নবী ঘোষণা করে দিলাম আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে দিবে। বেপর্দা চলা হালাল না হারাম? আমার কথা বল না কেন?
বেপর্দা চলা হালাল না হারাম? আমরা পুরুষরা যে বালা তা না, আমরা পুরুষরা মাশাআল্লাহ একটু কম করি না। পুরুষরা তো বালা না। পরে পুরুষদেরকেও বিচার হবে চোখগুলার জন্য। চোখগুলা এদিক সেদিক কত কিছু করে কি করে না। সুন্দর নারী, নিজের ঘরের বউ আছে, এই বউটারে তো আরেক বেটার বউ লাগে পিস করে কি করে না। তোমার কথা কর না কেন? আসেনি? বর্তমান কিন্তু পরকীয়া বেড়ে গেছে। নিজের বউ করো তো আরেক বিড়ি, নিজের বউর প্রশংসা করতো না, অপর বিড়ির প্রশংসায় নিজের বউর কাছে আর বউ জায়গায় খেটা, আমি তোমার এত সুন্দর করে খাবার খাওয়াই, এত সুন্দর করে আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি, আমার খাবার ভালো হয় না, আর তুমি আরেক বিড়ির খাবারের প্রশংসা করো আমার কাছে। করে কি কয় না? হয় দুনিয়ার মানুষ, পুরুষগণ তোমাদের নিজের স্ত্রীর প্রশংসা করবা, তোমাকে বেশি করে খাওয়াবো। স্ত্রীরা বিশেষ করে স্বামী ভক্ত। দেখবেন একটা নারী দুইটা মানে তার ঘরের মধ্যে আরেকটা, তার মানে একটা পুরুষ তো 4টা বিয়া করার কি আছে, জায়েজ আছে। তারপর ও 2টা বিয়া করলে ওই ঘরের নারীটা সে নিজে সহ্য করতে পারে না। মানে নিজের স্বামীর অংশীদার আরেকজনকে দেওয়া সে সহ্য করতে পারে না। তুমি যা চাও তাই খাওয়াবো, বলো কিটা চাও, আমি নিজে না খাইয়া তোমারে খাওয়াবো। এমন নারী আছে কি আছে না? তোমার কথা কর না কেন? আছে কি আছে না? আছে। নারীর প্রশংসা করেন, দেখবেন এই যুবক যারা বিয়ে করবা তোমাদেরকে উদ্দেশ্য করে বলবো, তোমরাও চোখগুলাকে হেফাজত করবা। আল্লাহ রাসূল নিজে বলেছেন চোখগুলাকে হেফাজত করবা। তাহলে বোঝা গেল, আওয়াজ হলো। হ্যালো 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 হ্যালো। তাহলে বোঝা গেল আমরা পুরুষ ঠিক থাকতে হবে। আওয়াজ করে বলে ঠিক কিনা? আমরা পুরুষ কি থাকতে হবে? ঠিক থাকতে হবে। তাহলে ঠিক থাকলে বউকে বেশি ভালোবাসবে, বউর প্রশংসা করবে, বউর জন্য খাবার বেশি করে নিয়ে আসবে। নিজে যখন একটা হোটেলে বইয়া খাইবাই, ওই হোটেলের খাবারটা আপনি নিজে চেষ্টা করবেন একটা প্যাকেটে করে আপনার স্ত্রীর জন্য নিয়ে আসতে, তখন স্ত্রী খুশি হয়ে যায় খানা দেখে। আমরা তো সেটা করি না, আমরা নিজেই পেট বইটা খাই, ঠিক কিনা? এই নিজে হোটেলে বই যায়, বন্ধু বান্ধবের সাথে 500-600 টাকা উড়াইয়া ফেলি, নিজের বউর জন্য 10 টাকা 100 টাকা খরচ করতে পারে না, খাবারটা আনতে পারে না। আপনি আজকের থেকে মনে মনে চিন্তা করে দেখবেন যে আজকে যা খাইবো তা হোটেল থেকে আমার বউর জন্য নিয়ে আসবো। আয়না দেখে বউ আপনার আরো কত ভালোবাসে, দ্বিগুণ ভালোবাসা বাইরে যাবে। ভালোবাসা দরকার আছে কি আছে না? আমার কথা বল না। দেখেন আপনার পাশে মৃত্যুর আগ পর্যন্ত সে খেদমত করবে, বিনা পরিশ্রমে আপনার খেদমত করবে। সেই নারীরা মাকে ত্যাগ করে ফেলেছে, বাবাকে ত্যাগ করে ফেলেছে, তার আত্মীয় স্বজন ত্যাগ করে ফেলেছে, তার বংশকে ভুলে গেছে, একমাত্র আপনার জন্য আমার জন্য। আওয়াজ করে বলে ঠিক কিনা? আপনাকে কিভাবে খুশি করতে পারে ওই নারীরা চিন্তা করে। আপনাকে কিভাবে ভালোবাসলে আপনি খুশি হবেন সেভাবে ভালোবাসতে চেষ্টা করেন। নিঃস্বার্থের জন্য আপনাকে ভালোবাসে। আমার বন্ধুরা, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, ও নারীরা, ও স্ত্রীগণ, তোমরা কি করো? ঘরের মধ্যে আবদ্ধ থাকো,
ঘরের মধ্যে থাইকা স্বামীর খেদমত করো। জাহিলিয়ার যুগের মতো তোমরা হইও না। জাহিলিয়ার যুগের মতো যদি হও তাহলে রাস্তাঘাটে যখন চলাফেরা করবাই তাহলে ইফতিজিনের মধ্যে পড়বাই। রাস্তাঘাটের মধ্যে যখন চলাফেরা করবাই দুষ্ট লোকেরা তোমার উপরে আক্রমণ করব। রাস্তাঘাটে যদি চলাফেরা করো ও বন্ধুরা খারাপ লোকেরা তোমার প্রতি আকৃষ্ট করব, তোমাকে ইফতিজিনের মধ্যে ফালাইব। তোমার লজ্জা তোমার প্রতি আকৃষ্ট হইয়া তোমার ইজ্জত কেড়ে নেওয়ার জন্য চেষ্টা করব। ও বন্ধুরা এই জন্য আমার আল্লাহ বলেছেন না, ও দুনিয়ার মানুষ, ও নারীগণ, আমি তোমাদেরকে একমাত্র ঘরের মধ্যে আবদ্ধ থাকার জন্য সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে একমাত্র তোমার স্বামীর খেদমত করার জন্য সৃষ্টি করেছি। ও বন্ধুরা আমার আল্লাহ বলেন তোমাদেরকে একমাত্র তোমার ঘরে আমার প্রতিবেশী যারা আছে তাদের খেদমত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। তা তুমি যদি তোমার স্বামীর খেদমত করো আমার আল্লাহ বলেন তোমাদেরকে, আর আমার হুকুম যদি মানো তোমাদেরকে, আমি যেভাবে চলছি তোমরা যদি সেভাবে চলো, আমি তোমাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দান করে দেব। ও বন্ধুরা নারীদের ক্ষেত্রে আবার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ঘোষণা করেছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার নবী একদিন বসা ছিলেন, কিছু নারীরাই বসা ছিলেন, মুহূর্তের মধ্যে ডাক দিয়ে বললেন, আমার নবী ও নারীরা তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো। কাকে উদ্দেশ্য করে বলেছেন? নারীদেরকে উদ্দেশ্য করে বলেছেন। নারীদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান খয়রাত করো। এই কথা বলার সাথে সাথে এই যুবক একজন নারী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবীজি, আমরা কেন এইভাবে আল্লাহর রাস্তায় দান খয়রাত করব? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, কেন বলেছি জানোনি? ও নারীরা কেন বলেছি জানোনি? তোমরা তোমাদের স্বামীর অজান্তে স্বামীর বদনাম করো। স্বামীর অজান্তে স্বামীর আড়ালে তোমরা অপর নারীদের কাছে স্বামীর কি করো? বদনাম করো। এই জন্য আমি তোমাদেরকে বলেছি তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, আর এই দান খয়রাতের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারে। তাহলে বোঝা গেল আমার বন্ধুরা, বেপরদা চলা যাবে না, বেপরদা চলা হারাম। স্বামীর হুকুম মানা প্রত্যেক নারীদের কর্তব্য। ও বন্ধুরা আসুন আমরা এখন বিচারক নিয়ে আলোচনা করি। এখন বিচারকরা অনেক টাকা খাইয়া মোড় ঘুরা ফেলে কি ফেলে না, মোড়টা ঘুরে ফেলে। যেভাবে রায় দেওয়ার কথা সেইভাবে রায় তারা দেয় নাই, যেভাবে রায় দেওয়ার কথা টাকা খাইয়া ভিন্ন রকম রায় দিয়ে দেয় না। এখন সমাজের মধ্যে চলে গেছে, এখন সমাজের যারা বিচারক আছে তারা এইরকম কাজ করে। আপনি যদি 1000 টাকা ধরাইয়া দিতে পারেন তাহলে দেখা গেল যে রায়টা তার সঠিক রায় দেওয়ার কথা, যে রায়টা যে দোষ নয়, সে কিন্তু তার টাকা খাইয়া দোষী বানাইয়া তার উপরে এই রায়টা দিয়ে দেয়। আমার বন্ধুরা এইরকম কাজ করা যাবে না। আপনি দুনিয়ার বিচারকটা হলো অল্প সময়, আপনি হয়তো এই মুহূর্তে থাকবেন, আবার এই মুহূর্তে নাও থাকতে পারেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আমি হইলাম সর্ববিচারকের বিচারক। যেদিন আমি আল্লাহ ধরবো ওই দিন আমার ধরার থেকে তোরা বাঁচতে পারবি না। আমি যেদিন ধরবো ওই দিন আমার ধরাটা কঠোর হবে। মিথ্যা বললেও মিথ্যা কথা বলতে পারবি না, তোরা জবান দিয়ে মিথ্যা কথা বলতে চেষ্টা করবি, আমি আল্লাহ তোদের জবানটারে বন্ধ